নমস্কার বন্ধুরা, ইনস্টাজিকে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বাংলা প্যাসেজ দেওয়া থাকলে তার থেকে ইংরেজি ট্রান্সলেশন কীভাবে করতে হয় তার জন্য বিস্তারিত আলোচনা করবার জন্য হাজির হয়ে গেছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমরা উপকৃত হবে ভিডিওটি দেখে। এছাড়াও বলে রাখি যে আমরা পিএসসি ক্লার্কশিপ এবং বিভিন্ন ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং, প্রেসিস রাইটিং, বঙ্গানুবাদ সহ বিভিন্ন ক্লাস করে ফেলেছি, জিকে এর ক্লাস করে ফেলেছি। তোমরা যদি ক্লাসগুলি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সটা একবার চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডিরেক্টলি ক্লাসে চলে যেতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখি কী কী আলোচনা করার জন্য রয়েছে এবং কী কী নিয়ম আমাদের ফলো করতে হবে ট্রান্সলেশন করার সময়। তাহলে চলো, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে পারো। তাহলে প্যাসেজটা একবার পড়ে নিই। প্রথমে প্যাসেজটা একবার দেখে নিই কী কী যে প্যাসেজ, কোনটা আমরা ট্রান্সলেশন করতে চলেছি। প্যাসেজ কী বলছে একবার দেখে নিই। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমারটাকে সিস্টার নিবেদিতা, তোমার একটা ভবিষ্যৎ আছে। ভারতের জন্য, বিশেষত নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর খুব প্রয়োজন। ভারতবর্ষ এখন মহীয়সী মহিলা জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, এসবের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। কিন্তু বিঘ্নও আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। প্রথমে বলে রাখি, ট্রান্সলেশন করার সময় ভাষা কিন্তু খুব সহজ হতে হবে। খুব কমপ্লেক্স করে ইংরেজি লেখার দরকার নেই, খুব জটিল করে ইংরেজি লেখার কোনো দরকার নেই। কমপ্লেক্স, সোজা সাপটা সিম্পল ল্যাঙ্গুয়েজ লিখলেই হবে। যদি খুব বড় ইংরেজি বাক্য থাকে সেগুলোকে ভেঙে ভেঙে লিখতেও পারো, কিন্তু যেমন আমি বঙ্গানুবাদের ক্লাসের সময় বলেছিলাম, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও ক্লাসটা। বঙ্গানুবাদের ক্লাসের সময় আমি বলেছিলাম যে ভাবটা বজায় রাখতে হবে। আমাকে প্রথমে পড়ে এই যে ইয়েটা দেওয়ার যে প্যাসেজটা, সেই প্যাসেজটার মাধ্যমে কী বলতে চাইছে, মানে কী বলতে চাইছে সেটা দেখতে হবে। ভাবটাকে হারিয়ে গেলে চলবে না। ট্রান্সলেশন আমাদের অক্ষর টু অক্ষর, মানে ওয়ার্ড টু ওয়ার্ড করার দরকার নেই, ভাব অনুযায়ী করলেও চলবে। একটু আধটু এদিক হতে পারে, কোনো অসুবিধা নেই সেখানে, কিন্তু ভাবটা বা মানেটা হারিয়ে গেলে চলবে না। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সহজ সিম্পল বাক্যে তুমি করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাবটাকে বজায় রাখতে হবে। তাহলে আমি পুরোটা একবার পড়ে নিলাম, দেখলাম যে কী কী রয়েছে। এবার আমি এক এক করে আরম্ভ করছি করতে। প্রথম লাইন রয়েছে, দেখো, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার সিস্টে নিবেদিত একটা ভবিষ্যৎ আছে। একটা বলছে লাইন, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে মাই ফার্ম বিলিভ ইজ দ্যাট, তোমার আছে, ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার ইন দ্য ওয়েলফেয়ার অফ ইন্ডিয়া। বোঝা গেল? আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার একটা ভবিষ্যৎ আছে। মাই ফার্ম বিলিভ ইজ দ্যাট ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার, মানে তোমার একটা ভালো ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আছে মানে কি? একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বা ভালো ভবিষ্যৎ আছে। সেই ক্ষেত্রে বলছে ভারতের কাজে আমি ইন্ডিয়ান ওয়ার্ক কিন্তু করব না। অক্ষরিক অনুবাদ করলে কিন্তু ইন্ডিয়ান ওয়ার্ক দেখাবে, কিন্তু ইন্ডিয়ান ওয়ার্ক নয়। ভারতের কাজে মানে কি? ভারতের কাজে মানে কি? ভারতের কল্যাণমূলক কাজের ক্ষেত্রে তোমার একটা ভবিষ্যৎ আছে। সেই ক্ষেত্রে লিখবো দ্য ওয়েলফেয়ার অফ ইন্ডিয়া। বুঝতে পারলে আমি আক্ষরিক অনুবাদ বলতে কী বলতে চাইছিলাম? বোঝা গেছে? তাহলে এখানে কী হলো? আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, মানে মাই ফার্ম বিলিভ ইজ দ্যাট, তোমার একটা ভবিষ্যৎ আছে ভারতের কাজে। বাক্যটা সাজালে অনেকটা এরকম হবে, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে তোমার একটা ভবিষ্যৎ আছে ভারতের কাজে। মাই ফার্ম বিলিভ ইজ দ্যাট ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার ইন দ্য ওয়েলফেয়ার অফ ইন্ডিয়া। ফুল স্টপ। বোঝা গেছে? ওকে, নেক্সট বাক্য যদি যাই, কী বলছে? ভারতের, আমি এরকম ভাগ ভাগ করে করাচ্ছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। একবারে করলে তোমরা বুঝতে নাও পারতে পারো অনেকের মধ্যে। ওকে, পরের বাক্য বলছে, ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ফর ইন্ডিয়া, বিশেষত মানে কি? স্পেশালি। বিশেষত মানে স্পেশাল, বা বিশেষত ইংরেজি স্পেশালি ফর ইন্ডিয়ান ওমেন সোসাইটি, ভারতের নারী সমাজের জন্য এ ট্রু লায়নেস ইজ নিডেড। লায়নেস মানে সিংহী, ট্রু লায়নেস ইজ নিডেড। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু নাউন ইন অ্যাপোজিশনে আছে। নাউন ইন অ্যাপোজিশন, একটা সাবজেক্ট এবং অবজেক্ট থাকে দুটো। ক্লিয়ার? বলছে কি, ফর ইন্ডিয়া স্পেশালি ফর ইন্ডিয়ান ওমেন সোসাইটি এ ট্রু লায়নেস ইজ নিডেড। ভারতের জন্য মানে ফর ইন্ডিয়া, বিশেষত ভারতের নারী সমাজের জন্য, বিশেষত মানে স্পেশালি ভারতের নারী সমাজের জন্য, মানে ইন্ডিয়ান ওমেন সোসাইটি, ফর ইন্ডিয়ান ওমেন সোসাইটি একজন প্রকৃত সিংহীর খুব প্রয়োজন। এ ট্রু লায়নেস, প্রকৃত সিংহী, এ ট্রু লায়নেস ইজ নিডেড, প্রয়োজন, ইজ নিডেড। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট স্লাইডে দেখি কী বলছে।
ভারতবর্ষ এখন মহিয়সী মহিলা জন্মদান করতে পারছে না। এখানে তোমরা আরও বুঝতে পারবে ক্লিয়ারলি যে আক্ষরিক অনুবাদে আমি কী বলতে চাইছি মানেটা। ভারতবর্ষ এখন মহিয়সী মহিলা জন্মদান করতে পারছে না। ইন্ডিয়া ইজ নাও ল্যাকিং অফ নোবেল ওমেন। ইয়েস, ইন্ডিয়া ইজ নাও ল্যাকিং অফ নোবেল ওমেন, মানে জন্মদান করতে পারছে না। তুমি এখানে এরকম বলতে পারো না যে ইন্ডিয়া ফেলস টু গিভ বার্থ নোবেল ওমেন। গিভ বার্থ নয়, জন্মদান করতে পারছে না মানে ভারতবর্ষকে এখানে পার্সনিফাই করা হয়েছে। সেজন্য আমি বলতে পারি কি জন্মদান করতে পারছে না মানে কি, জন্মদান করতে পারছে না কথার অর্থ এখন মহিষী মহিলার খুব অভাব ভারতবর্ষে, সেই ক্ষেত্রে বলছে জন্মদান করতে পারছে না। ক্লিয়ার? সেই জন্য বলছি অভাব বা একটু বোঝাবার জন্য ভাষা আমি যদি এখন পুরোটা পড়বো বা প্যাসেজের, তখন আমি বুঝতে পারবো যে বা অভাব কী বলছে বা জন্মদান করতে পারছে না কথাটা মানে কী বলছে, আমাকে ভাবটা পড়ে তখন বুঝতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি করি দেখা যাবে তখন কি ইন্ডিয়া ইজ নাও ল্যাকিং অফ, ইন্ডিয়া ইজ নাও ল্যাকিং অফ নোবেল ওমেন, ইন্ডিয়া ইজ নাও ল্যাকিং অফ নোবেল ওমেন। বোঝা গেছে? আর ভারতে এখন মহিয়সী মহিলা বা নোবেল ওমেন যেটা হবে মহিয়সী মহিলা তার অভাব চলছে। অভাব চলছে মানে কি জন্মদান করতে পারছে না, সেটাকে ঘুরিয়েই বলা হয়েছে। কিন্তু আমাকে গিভ বার্থ লিখলে কিন্তু হবে না। গিভ বার্থ লিখলে আক্ষরিক অনুবাদ হয়ে যাবে, মানেটা তখন থাকবে না আর কি। বুঝতে পারছো? ওকে, তাহলে ইন্ডিয়া ইজ নাও ভারত এখন ল্যাকিং, ল্যাকিং মানে ল্যাক করা মানে কি অভাব, ল্যাক মানে অভাব, ল্যাকিং অফ নোবেল ওমেন, ল্যাকিং অফ নোবেল ওমেন। ক্লিয়ার? নেক্সট পরের বাক্য কী বলছে, আমি একটাই বাক্যকে ভাগ করে নিয়েছি আরও বড়ো ছিল বলে। তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে, তাকে ধার করতে হবে মানে এখানে তুমি বড় করতে পারো না, না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। বড় করলে চলবে না, এখানে কীরকম করতে হবে দেখি। দ্যাট ইজ হোয়াই, তাই জন্য, তাই বা তাই জন্য, দ্যাট ইজ হোয়াই সিটা এখানে কে, সিটা হচ্ছে ভারতবর্ষ। আমি একটাই বাক্য বললাম না, ভাগ করে নিয়েছি। সিটা কে এখানে, সিটা ভারতবর্ষ। এখানে হি করতে পারি না, কারণ আমরা বলে থাকি মাদার ইন্ডিয়া বা ভারতবর্ষকে আমরা মা বলে সম্বোধন করি, তো তাই জন্য এখানে সি করলাম। ক্লিয়ার? সিটা এই জন্য করলাম কি ভারতবর্ষ আমরা মা বলে থাকি, সেই জন্য সি করলাম। তো কী বলছে, দ্যাট ইজ হোয়াই সি মানে কি ভারতবর্ষ ইজ ডিপেন্ডেন্ট, ইজ ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, অন আদার্স অন্যদের ওপর নির্ভরশীল। কী জন্য? এটা কিন্তু একটাই বাক্য, মনে রাখো পুরোটা একটাই বাক্য। ক্লিয়ার? তাহলে তাই ভারতবর্ষ এখন মহিষী মহিলা জন্মদান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হবে। ইন্ডিয়া ইজ নাও ল্যাকিং অফ নোবেল ওমেন, দ্যাট ইজ হোয়াই সি ইজ ডিপেন্ডেন্ট অন আদার্স, দ্যাট ইজ হোয়াই সি ইজ ডিপেন্ডেন্ট মানে সে নির্ভরশীল অন্যের ওপরে, অন আদার্স, আদার্স মানে অন্যের ওপরে। ক্লিয়ার? ওকে, পরের বাক্য থেকে কী বলছে, পরের বাক্য বলছে তোমার শিক্ষা, ঐকান্তিকতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা এসবের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আমাদের আজ প্রয়োজন। বাক্যটা একটু বড় আছে, ভালো করে দেখো কি বলতে আছে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা এসবের জন্য তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। কি বলতে চাইছে এখানে, যে বলছে ইউ আর দ্য ওয়ান হু ইজ স্টার্টেড উইথ এডুকেশন, আর্নেস্টনেস, লিমিটলেস লাভ অ্যান্ড রিজিডিটি। আগে ইংরেজিগুলো দেখে নিই। শিক্ষা মানে এডুকেশন, ঐকান্তিকতা মানে আর্নেস্টনেস, ঐকান্তিকতা মানে আর্নেস্টনেস বা অসীম ভালোবাসা মানে কি লিমিটলেস লাভ। অসীম ভালোবাসা মানে প্রচুর ভালোবাসা, তাই জন্য লিমিটলেস বাঁধন ছাড়া ভালোবাসা। এবং দৃঢ়তা মানে কি রিজিডিটি। ইংরেজিগুলো বুঝে নিলে এরপরে দেখো বলছে যে ইউ আর দ্য ওয়ান, তাকে সাজিয়ে নিলে কি হবে না, আগে সাজিয়ে নিলে হয় কি মেন ক্লজ আগে আনতে হবে, মেন ক্লজ ইউ আর দ্য ওয়ান, তারপরে করবো সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবজেক্টটাকে যদি আমি দেখি ইউ আর দ্য ওয়ান এসবের জন্য তুমি ঠিক সেইরূপ নারী, তুমি ঠিক সেইরূপ নারী মানে ইউ আর দ্য ওয়ান। নারী আমরা আর বলছি না, কারণ আমরা প্রথমে সিস্টার নিবেদিতা নিয়েই কথাটা বলছি। এখানে প্যাসেজের প্রথমে লেগেছে কিন্তু সিস্টার নিবেদিতা, তাই জন্যই বলছি ইউ আর দ্য ওয়ান, মানে ইউ আর দ্য ওয়ান লেডি তখন করবো না আর, তুমি ঠিক সেইরূপ নারী। ইউ আর দ্য ওয়ান, ইউ আর দ্য ওয়ান করলাম, তারপরে হু দিলাম, রিলেটিভ দিলাম, রিলেটিভ প্রোনাউন, তারপরে দিচ্ছি ওয়ান, এই হুটা কী জন্য দিলাম ওয়ানের জন্য, এই হুটা কী জন্য দিলাম ওয়ানের জন্য। ক্লিয়ার? তারপরে দিলাম একটা ভার্ব, তারপরে দিচ্ছি সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে দিলাম সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাজানো কীভাবে হলো, তুমি ঠিক সেই রূপ নারী যার শিক্ষা, তুমি ইংরেজি এই মানেটা বলছি আমি, কি বলছি, তুমি ঠিক সেরূপ নারী তোমার যার শিক্ষা, ঐকান্তিকতা, অসীম ভালোবাসা এবং যাকে আজ প্রয়োজন। ইংরেজিটা ঠিক অনেকটা এরকম দাঁড়ালো। তাহলে কি বলছে দেখে নিই আরেকবার লাস্ট। ইউ আর দ্য ওয়ান, তুমি সেই হু ইজ স্টার্টেড মানে পরিপূর্ণ বা ফুলফিলড উইথ এডুকেশন, আর্নেস্টনেস, লিমিটলেস লাভ, রিজিডিটি অ্যান্ড দ্য নেশন রিয়েলি নিডস ইউ। এবং আমাদের জাতির তোমাকে প্রয়োজন, নেশন মানে ভারতও বলতে পারো বা আমাদের দেশের তোমাকে প্রয়োজন। রিয়েলি নিডস ইউ, নিডস মানে প্রয়োজন, দেশের তোমাকে প্রয়োজন। তাহলে পুরোটা বোঝা গেল।
সাজালাম কীভাবে বাংলাতে এবং তার থেকে ইংরেজিতে কীভাবে সাজালাম। তুমি ঠিক সেই রূপ না, এটা আগে নিয়ে এলাম, তারপরে মেন ক্লজ এটা, তারপর তার রেডি প্রোনাউন দিলাম একটা, তারপর তার ভাব দিলাম সাবঅর্ডিনেট ক্লজের জন্য, তারপরে বাকিটাকে অবজেক্ট হিসেবে লিখে দিলাম। ক্লিয়ার? সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। বোঝা গেছে? কোনো অসুবিধা হচ্ছে না? ওকে, যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের কমেন্টে অ্যাসিস্ট করার। তারপরে লাইন কী বলছে, কিন্তু বিঘ্নও আছে বহু। কিন্তু বিঘ্নও আছে বহু মানে কি, কিন্তু প্রচুর বাধাও আছে, কিন্তু প্রচুর বাধাও আছে। এর ইংরেজি কী হবে যদি করা যায়, দেখা যাবে কি, বাট, কিন্তু, বাট মানে কিন্তু, দেয়ার আর, বাট দেয়ার আর কাউন্টলেস মানে বহু মানে কি, মানে যেগুলো গুনতি করা যায় না বা গোনা যায় না সেই জন্য কাউন্টলেস দিলাম। হিন্ড্রেন্স মানে বাধা বা বিপত্তি। হিন্ড্রেন্স মানে কি, বাধা বা বিপত্তি, বাধা বা বিপত্তি। হিন্ড্রেন্স মানে বাধা বিপত্তি। এখানে ওটা আছে না, এটা ও আছে, সেই জন্য দিলাম টু। দেয়ার আর কাউন্টলেস হিন্ড্রেন্স টু। বোঝা গেছে? কিন্তু বিঘ্নও আছে বহু, বাট দেয়ার আর কাউন্টলেস হিন্ড্রেন্স টু। ক্লিয়ার? ওকে, পরের দিকে কী বলছে, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশ, এই ভাবটা যদি বোঝা যায় কী বলছে, মানে এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব এগুলো এই দেশেই নিয়ে বাস করছে দেশটা, এই দেশের মধ্যে এগুলো রয়েছে, সেই দেশটা তুমি ঠিক জানো না এটা কীরকম হতে পারে। সেটাই এখানে বলতে চাইছে যে এই সব জিনিসগুলো কিন্তু দেশের মধ্যে রয়েছে, এই দেশ, আমাদের দেশ এই সব জিনিস নিয়েই বাস করছে বা এসব জিনিস নিয়েই আছে। সেই ক্ষেত্রে এটা বলছে যে ইউ ক্যানট ইভেন ইমাজিন, মানে তুমি ধারণাটা অবধি করতে পারো না। ইউ ক্যানট ইভেন ইমাজিন মানে ধারণা করা। ইউ ক্যানট ইভেন ইমাজিন হাউ মানে কীরকম বা কী ধরনের, হাউ মানে কী ধরনের বা কীভাবে বলতে পারি, হাউ মানে কী ধরনের, গ্রিফ মানে দুঃখ, সুপারস্টিশন মানে কুসংস্কার, স্লেভারি মানে দাসত্ব, স্লেভারি মানে কি, দাসত্ব। মানেগুলো ক্লিয়ার? ইউ ক্যানট ইভেন ইমাজিন হাউ গ্রিফ, সুপারস্টিশন, স্লেভারি আর ডোয়েলিং ইন দিস কান্ট্রি। ডোয়েলিং মানে একসাথে থাকা, ডোয়েলিং মানে একসাথে থাকা বা বাস করা। ক্লিয়ার? তাহলে কি হলো শেষমেশ, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। ইউ ক্যানট ইভেন ইমাজিন, এটাকে আগে প্রথমে নিয়ে এলাম, ইউ ক্যানট ইভেন ইমাজিন হাউ গ্রিফ, সুপারস্টিশন, স্লেভারি আর ডুয়েলিং ইন দিস কান্ট্রি কীভাবে এই দেশের সঙ্গে আছে বা কীভাবে দেশের মধ্যেই আছে, বাস করছে একসাথে। ক্লিয়ার? তাহলে কী হলো পুরোটা, একবার পুরোটা একসঙ্গে পড়ে দিচ্ছি, বাংলাটা যেমন পড়েছিলাম তার সঙ্গে তোমরা মিলিয়ে দেখে নিও, শুনতে ঠিকই লাগবে। পুরোটা একসঙ্গে করলাম এই জন্য যাতে মানেটা ঠিক থাকে। My firm belief is that you have a great future in the welfare of India. For India, especially for Indian women society, a true lioness is needed. India is now lacking of noble women. That is why she is dependent on others. You are the one who is এখানে is যোগ করে নিও, মিস্টেক হয়ে গেছে, তোমরা সংশোধন করে নিও। You are the one who studied with education, earnestness, limitless love, rigidity and the nation really needs you. যেমনটা করেছিলাম তেমনটা আমি লিখে রেখেছি, তোমরা একটু পড়ে নিও যে মানেটা ঠিক বোঝাচ্ছে কিনা। মানেটা যখন দেখবে ঠিকঠাক বোঝাচ্ছে তখন জানবে ঠিক আছে মোটামুটি। নিডস ইউ, বাট দেয়ার আর কাউন্টলেস হিন্ড্রেন্স টু। ইউ ক্যানট ইভেন ইমাজিন হাউ গ্রিফ, সুপারস্টিশন, স্লেভারি আর ডুয়েলিং ইন দিস কান্ট্রি। বোঝা গেল? বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন কিন্তু হয়ে গেল খুব সহজেই। দেখতে পেলে তোমরা খুব সহজেই, খুব কোনো বাধা বিপত্তির মধ্যে তোমরা গেলে না, কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই, সহজ কথায় সিম্পল করে আমরা করে নিলাম পুরোটা। আরও ক্লাস এই সঙ্গে আসতে চলেছে এরপরে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে অনুরোধ করবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই। আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, ধন্যবাদ।